একটি রাত, ঘরে আলো নেই, পেটে খাবার নেই, বাবা মেঝেতে মাতাল হয়ে পড়ে আছেন, আর একটি ছেলে টিনের ছাদ বেয়ে পড়া বৃষ্টির শব্দ শুনতে শুনতে অন্ধকারের দিকে তাকিয়ে শুয়ে সে শুধু একটিই কথা ভাবছে, একদিন একদিন সারা পৃথিবী আমার নাম ধরে ডাকবে। কিন্তু এই গল্প শুধু স্বপ্নের গল্প নয়, এই গল্পে আছে মায়ের হাতে নিজের মৃত্যুর সিদ্ধান্ত, 15 বছর বয়সেই হার্ট সার্জারি, আর নিজের সন্তানকে জন্মের মুহূর্তেই হারানোর বেদনা। এত কিছুর পরেও যে দাঁড়িয়ে থাকে সেই কিংবদন্তির নাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। 1985 সাল, পর্তুগালের আটলান্টিক মহাসাগরের বুকে একটি ছোট্ট দ্বীপ মাদেইরা। এখানে একটি ছোট্ট টিনের ছাদের ঘরে জন্ম নেয় একটি শিশু। তার বাবার নাম জোসে, যিনি স্থানীয় পৌরসভায় মালির কাজ করেন। মায়ের নাম ডলোরেস, তিনি অন্যের বাড়িতে রাঁধুনি ও পরিচারিকার কাজ করেন। 4 ভাই বোন ও বাবা মা, পুরো পরিবার একটি ছোট্ট ঘরে গাদাগাদি করে বাস করে। কিন্তু সবচেয়ে বড় সত্যটা কেউ বলে না, এই শিশু পৃথিবীতে আসতেই পারত না। মা ডলোরেস তাঁর আত্মজীবনী মাদার কারেজে লিখেছেন যে তাঁর চতুর্থ সন্তান গর্ভে আসার পর পরিবারের চরম আর্থিক সংকটের কারণে তিনি গর্ভপাতের কথাও ভেবেছিলেন। তিনি ডাক্তারের কাছে গিয়েও ছিলেন, কিন্তু ডাক্তার গর্ভপাত করাতে রাজি হননি। পরে বাড়ি এসে ডলোরেসের অন্য চেষ্টাও ব্যর্থ হয়। শেষ পর্যন্ত সেই শিশুই জন্ম নেয়, যাকে আজ সারা পৃথিবী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নামে চেনে। সেই টিনের ছাদের ঘর থেকে শুরু করে আজকের বিলিয়ন ডলারের মালিকের জীবনযাত্রা একদমই সহজ ছিল না। ছোটবেলায় রোনাল্ডোদের বাড়িতে প্রায়ই ঠিকমতো খাবার থাকতো না। অনুশীলন শেষে সে প্রতিদিন স্টেডিয়ামের পাশের ম্যাকডোনাল্ডসের একটি আউটলেটের পিছনের দরজায় গিয়ে দাঁড়ায়, কড়া নাড়ে, জিজ্ঞাসা করে আগের দিনের পড়ে থাকা বার্গার আছে। মাঝে মাঝে পায়, আবার মাঝে মাঝে পায় না, কিন্তু সেই ছেলে হাল ছাড়ে না, কারণ সে জানে ক্ষুধা তাকে দমাতে পারবে না। সে বাতিল হওয়া প্লাস্টিকের বোতল দিয়ে বল বানিয়ে মাদেইরার সরু পাথুরে গলিতে একা একা খেলে। পায়ে জুতো নেই, প্রপার বলও নেই, কিন্তু স্বপ্ন আছে, বিশাল এক স্বপ্ন। সে ভাবে একদিন সারা বিশ্বে আমার নামে জয়ধ্বনি উঠবে। সেই ভাবনাটাই তার জীবনী শক্তি। মাত্র 12 বছর বয়সে স্পোর্টিং সিপি একাডেমি থেকে রোনাল্ডোর ডাক আসে। এর মানে এই ছোট্ট বয়সে মা বাবা ভাইদের ছেড়ে পর্তুগালের রাজধানী লিসবনে চলে যেতে হবে। সে রাজি হয়ে যায়। লিসবনে গিয়ে সে বুঝতে পারে সে একাডেমিতে বেমানান। মাদেইরার ভাঙা ভাঙা আঞ্চলিক ভাষায় কথা বলার জন্য শহরের ছেলেরা তাকে নিয়ে হাসাহাসি করে। তার কথা বলার ভঙ্গি নকল করে ক্লাসরুমে, মাঠে তাকে নিয়ে উপহাস করে। তাই সে রাতে বালিশে মুখ গুজে কাঁদে। মানসিক যন্ত্রণায় চিৎকারও করতে পারে না, কারণ পাশে অন্যেরা ঘুমোচ্ছে। এমন অনেক রাত আসে যখন সে ভাবে আর পারছি না, এবার বাড়ি ফিরে যাব। একবার সে সত্যিই মাদেইরায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলে, কিন্তু তখনই তার কোচ তাকে বোঝান, থেকে যাওয়ার জন্য অনুরোধ করেন। তখন সে তার সিদ্ধান্ত বদলে থেকে যায়, আর এই সিদ্ধান্তই তার পুরো জীবন বদলে দেয়। 15 বছর বয়সেই রোনাল্ডো মাঠ দাপিয়ে বেড়াচ্ছে। এরই মধ্যে রোনাল্ডো তার শারীরিক সমস্যা অনুভব করল। ডাক্তাররা জানালেন রোনাল্ডোর হার্টে গুরুতর সমস্যা, সেটি হলো রেসিং হার্ট ডিজিজ। এর ফলে হার্ট অনিয়মিতভাবে এবং অস্বাভাবিক দ্রুত গতিতে বিট করছে। ডাক্তার বললেন এই অবস্থায় সে আর ফুটবল খেলতে পারবে না। পুরো পরিবার ভেঙে পড়ল। ক্লাব চিন্তায় পড়ে গেল। আর রোনাল্ডো, সে ভয় পেল কিন্তু হার মানল না। স্পোর্টিং সিপির ডাক্তাররা সিদ্ধান্ত নিলেন লেজার সার্জারি করতে হবে। অপারেশন হলো, আর সেই অপারেশনের মাত্র কয়েকদিন পরেই রোনাল্ডো আবার মাঠে ফিরল। এটা ছিল তাঁর জীবনের প্রথম কামব্যাক। 2003 সাল, রোনাল্ডো তখন ম্যানচেস্টার ইউনাইটেডে খেলছে।
মাত্র 18 বছর বয়সে ইংল্যান্ডের সবচেয়ে বড় ক্লাবে খেলছে, কিন্তু সেই সাফল্যের মাঝেই আসে এক বড় আঘাত। 2005 সালে তার বাবা জোসে কথাই জানে, থামলেই শেষ, কাঁদলেও থামা যাবে না। সেই টিনের ছাদের নিচে বড় হওয়া ছেলে আজ 5টি বালন দৌর জিতেছে, 5টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা পেয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়েল মাদ্রিদ, জুভেন্টাস, আল নাসেরের মতো 4টি ভিন্ন দেশের ক্লাবের হয়ে 100রও বেশি গোল করে ইতিহাস গড়েছে। তার ঝুলিতে ইন্টারন্যাশনাল ফুটবলের সর্বোচ্চ 145টি গোলের রেকর্ড আছে। তিনি বিশ্বের প্রথম বিলিয়নিয়ার ফুটবলার, আর এই মুহূর্তে 975টি গোলের কেরিয়ার নিয়ে এগিয়ে চলেছেন। লক্ষ্য 1000 গোল, সেই মাইলস্টোন যা এখনও কোনো ফুটবলার অফিসিয়াল ম্যাচে ছুঁতে পারেনি। 41 বছর বয়সেও তিনি দৌড়াচ্ছেন এবং তিনি গোলও দিচ্ছেন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গল্প শুধু ফুটবলের গল্প নয়, এটি এমন একজন মানুষের গল্প যার জন্মই হওয়ার কথা ছিল না, যে ম্যাকডোনাল্ডসের পিছনের দরজায় একটি বার্গারের অপেক্ষায় থাকত, যার হার্টে অপারেশনও হয়েছিল, যে সন্তান হারিয়েছে। এই সব কঠিন মুহূর্তের পরেও 975টি গোল করেছে এবং এখনও করে চলেছে। বন্ধু, আপনার জীবনেও হয়তো এমনই কোনো কঠিন মুহূর্ত আছে। হয়তো মনে হচ্ছে আর পারছেন না, কিন্তু মনে রাখবেন, যে ছেলের প্রকৃত বল কেনার ক্ষমতা না থাকায় প্লাস্টিকের বোতল দিয়ে বল বানাতো, সে আজ বিলিয়ন ডলারের মালিক। পার্থক্য একটাই, সে হাল ছাড়েনি। তাই বন্ধু, আপনিও কখনো হাল ছাড়বেন না। এই ভিডিওটি যদি আপনাকে একটুও ছুঁয়ে থাকে তাহলে এখনই শেয়ার করুন, কারণ হয়তো আপনার পাঠানো এই ভিডিওটি কারো জীবন বদলে দিতে পারে। সিনেক্রাক্স চ্যানেলে প্রতি সপ্তাহে এমন গল্প আসে যে গল্প শুধু বিনোদনই দেয় না, জীবনকে দেখার এক নতুন দৃষ্টিভঙ্গিও দেয়। তাই এখনই সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশান বেলটি অন করে আমাদের সঙ্গে থাকুন। আপনাদের জন্য আগামী সপ্তাহে নিয়ে আসছি এমনই এক সত্য কাহিনী। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।